শেষ রাতের দরজা। রাত তখন 2:17। পুরো গ্রামটা যেন মৃত। দূরে কোথাও একটা কুকুর মাঝে মধ্যে ঘেউ ঘেউ করছে, তারপর আবার সব চুপ। আকাশে চাঁদ নেই, বাতাসও নেই, অথচ গ্রামের একেবারে শেষ মাথায় দাঁড়িয়ে থাকা পুরনো বাড়িটার জানলার পর্দাগুলো অদ্ভুতভাবে নড়ছিল। বাড়িটার নাম কেউ জানত না, সবাই শুধু বলতো, ওই বাড়িটায় রাত কাটাস না। কারণ প্রায় 20 বছর আগে সেই বাড়িতে একই পরিবারের 5 জন মানুষ এক রাতে নিখোঁজ হয়ে গিয়েছিল। দরজা ভেতর থেকে বন্ধ ছিল, জানলা বন্ধ ছিল, ঘরের ভেতরে রক্তের দাগও পাওয়া যায়নি। শুধু দেয়ালে নখ দিয়ে আঁচড় কেটে লেখা ছিল, আমরা এখনো এখানে আছি। তারপর থেকেই বাড়িটা পরিত্যক্ত। কিন্তু সেদিন রাতে রাফি আর তার 2 বন্ধু সুমন ও নাবিল বাজি ধরে ঠিক করল তারা ওই বাড়িতে রাত কাটাবে। রাফি হাসতে হাসতে বলল, ভূত বলে কিছু নেই, আজ প্রমাণ করে দেব। সুমন বলল, রাত 3টার আগে যদি ভয় পেয়ে পালাস, কিন্তু 5,000 টাকা দিবি। রাফি হেসে বলল, 5,000 না, 10,000 দিব, কিন্তু পালাব না। 3 জন রাত 12টার দিকে বাড়িটার সামনে পৌঁছালে। গেটটা মোর্চে ধরে এমনভাবে আটকে ছিল যে ধাক্কা দিতেই ক্যাচা শব্দটা পুরো অন্ধকারে ছড়িয়ে পড়ল। ভেতরে ঢুকতেই নাবিল থেমে গেল। তোরা কি গন্ধটা পাচ্ছিস? সুমন নাক কুঁচকে বলল, কিসের গন্ধ? নাবিল ধীরে বলল, পচা ফুলের মতো, কিন্তু এর সঙ্গে লাশের গন্ধও আছে। রাফি কিছু বলল না, কারণ সেও গন্ধটা পাচ্ছিল। বাড়ির দরজা অদ্ভুতভাবে খোলা ছিল। 3 জন ভেতরে ঢুকল। ঘরের ভেতরে ধুলোর আস্তরণ, দেয়ালে পুরনো ছবি, একটা ভাঙা ঘড়ি, আর মাঝখানে একটা বড় কাঠের সিঁড়ি যেটা উপরের অন্ধকারে উঠে গেছে। রাফি মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে বলল, চল উপরে যাই। ঠিক তখনই ঠক, উপর থেকে একটা শব্দ হলো। 3 জন একসঙ্গে মাথা তুলল। ঠক ঠক ঠক। কেউ যেন ধীরে ধীরে কাঠের মেঝেতে হাঁটছে। সুমন ফিসফিস করে বলল, উপরে কেউ আছে? রাফি বলল, বাতাসে কিছু নড়ছে হয়তো। তারপর 3 জন সিঁড়ি দিয়ে উঠতে লাগল। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। হঠাৎ পিছন থেকে দরজা বন্ধ। 3 জনই ঘুরে তাকালো। নিচের দরজাটা বন্ধ। রাফি দ্রুত নিচে নেমে দরজা খুলতে গেল, কিন্তু দরজার হাতল নড়ছে না। সে জোরে টানল, কিছু হলো না। সুমন বলল, রাফি, এটা খুলছে না কেন? রাফি এবার জোরে ধাক্কা দিল, দরজা খুলল না। ঠিক তখনই তাদের পেছন থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে এলো, তোমরা এসেছে? 3 জনের শরীর জমে গেল। ধীরে ধীরে তারা পিছনে তাকালো। সিঁড়ির ওপরে অন্ধকার, কেউ নেই। নাবিল কাঁপতে কাঁপতে বলল, কে? কোনো উত্তর নেই। তারপর আবার সেই কণ্ঠ, এতদিন পর। এবার শব্দটা তাদের একেবারে পাশ থেকে এলো। 3 জন একসঙ্গে পিছিয়ে গেল, কিন্তু সেখানে কেউ ছিল না। হঠাৎ রাফির মোবাইলের ক্যামেরা নিজে থেকেই চালু হয়ে গেল। স্ক্রিনে তারা 3 জনকে দেখা যাচ্ছে, কিন্তু তাদের পেছনে একজন দাঁড়িয়ে আছে। লম্বা চুল, মুখ দেখা যাচ্ছে না, সাদা কাপড় পরা। রাফি চিৎকার করে পিছনে ঘুরল, কেউ নেই। সে আবার মোবাইলের দিকে তাকালো। এবার স্ক্রিনে শুধু তারা 3 জন। নাবিল বলল, রাফি, চল এখান থেকে। রাফি বলল, দরজা খুলছে না। ঠিক তখনই ওপর থেকে শিশুর কান্নার শব্দ শোনা গেল। কান্নাটা খুব ছোট একটা শিশুর। তারপর হঠাৎ কান্না থেমে গেল। তারপর একটা মহিলার গলা, চুপ কর, ওরা জেগে যাবে। নাবিল এবার কাঁদতে শুরু করল।
আমরা চলে যাব, আমাদের যেতে দাও। সুমন তাকে টেনে বলল, চুপ কর। ঠিক তখনই দেয়ালের একটা পুরনো ছবির কাঁচ ঝনঝন করে ভেঙে গেল। ছবিটা মেঝেতে পড়ে গেল। রাফি মোবাইলের আলো দিয়ে ছবিটা তুলল। ছবিতে সেই বাড়ির পুরনো পরিবার, একজন বাবা, একজন মা, দুই ছেলে, আর কোণায় দাঁড়িয়ে থাকা একটা ছোট মেয়ে। রাফি ছবিটা দেখে হঠাৎ থেমে গেল, কারণ ছবির নিচে লেখা 1998, আর তার নিচে 5 জনের নাম। কিন্তু শেষ নামটা দেখে রাফির বুকের ভেতর কেঁপে উঠল। নামটা ছিল রাফি। সে নিজের নামের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, এটা কিভাবে সম্ভব? সুমন ছবিটা ছিনিয়ে নিয়ে দেখল। তারপর তার মুখ সাদা হয়ে গেল, কারণ সেখানে শুধু রাফির নাম ছিল না, ছিল সুমন আর নাবিল। 3 জনের পা যেন মাটিতে আটকে গেল। হঠাৎ উপরের তলা থেকে প্রচণ্ড শব্দ হলো। ধূপ, তারপর ধূপ, তারপর ধূপ। কেউ যেন ভারী কিছু টেনে নিয়ে আসছে। একটা দরজা ধীরে ধীরে খুলল। কি? অন্ধকার ঘরের ভেতর থেকে একটা মেয়ে বেরিয়ে এলো। তার চুল মুখ ঢেকে রেখেছে। সে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ। তারপর সে থেমে গেল। চুলের ফাঁক দিয়ে তাদের দিকে তাকালো। চোখ দুটো ছিল পুরো কালো। সে মুচকি হেসে বলল, তোরা তো আগেও এসেছিলি। রাফি কাঁপা গলায় বলল, না, আমরা কখনো আসিনি। মেয়েটা মাথা কাত করল, তারপর বলল, এই বাড়িতে কেউ প্রথমবার আসে না। হঠাৎ চারপাশের সব দরজা একসঙ্গে খুলে গেল। থাম, 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 থাম। ঘরের ভেতর থেকে শত শত মানুষের ফিসফিসানি। থেকে যাও, থেকে যাও, থেকে যাও। রাফি দরজার দিকে দৌড় দিল। এবার দরজা খুলে গেল। সে বাইরে বেরিয়ে পড়ল। তারপর সুমন, তারপর নাবিল। 3 জন প্রাণপণে দৌড়াতে লাগলো। কেউ পিছনে তাকাচ্ছে না। কিছু দূর যাওয়ার পর রাফি হাঁপাতে হাঁপাতে বলল, আমরা বেঁচে গেছি। সুমন কিছু বলল না। নাবিলও চুপ। রাফি পেছনে তাকালো। তার বুকটা ধক করে উঠল, কারণ তারা যে রাস্তা দিয়ে দৌড়ে এসেছে সেখানে কোনো বাড়ি নেই, কোনো গেট নেই, কোনো পুরনো বাড়িও নেই। শুধু একটা বিশাল কালো দেয়াল, আর দেয়ালের ওপর লাল রঙে লেখা রাত 3:17। রাফি মোবাইল বের করল। সময় 3:16। তারপর হঠাৎ মোবাইল বেজে উঠল। স্ক্রিনে কল আসছে। রাফি। সে নিজের নম্বর থেকে কল আসতে দেখে স্থির হয়ে গেল। কাঁপতে কাঁপতে কলটা রিসিভ করল। ওপাশ থেকে তার নিজের কণ্ঠ, তুই এখনো বাইরে আছিস?